ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে গিয়ে লাগাম ছাড়া মিথ্যাচার আর এবার গোয়েন্দা কার্যকলাপ চালিয়ে ভারত চট্টগ্রামকে অশান্ত করছে বলে অভিযোগ ইউনুসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের। হাসিনার আমলে হওয়া ভারতের সঙ্গে অর্থনৈতিক চুক্তিও বাতিল করার দাবিতে সরব জামাতে ইউনুসপন্থীরা। ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে। এখানে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। শয়নে স্বপনে জাগরণে ইউনুসপন্থীরা ভারত বিরোধিতা ছাড়া যেন কিছুই ভাবতেই পারছে না। ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে নিজেরাই বুঝতে পারছে না কখন কি বলে ফেলছে তারা। ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে গিয়ে আবারও বেলাগাম মিথ্যাচার বাংলাদেশের ইউনুসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের। ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশে বাণিজ্যিক স্বার্থে ফেনী জেলায় ভারতের জন্য একটি অর্থনৈতিক জোন তৈরি করা হয়। জিনিসটি তৈরি হয় শেখ হাসিনার আমলে, নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। জমি নিয়ে চুক্তি হয় ভারতের সঙ্গে। এবার ওই ইউনুসপন্থী জামাতিদের কিছুতেই সেটা পছন্দ হচ্ছে না, আর সেই কারণে ইউনুসপন্থী জামাতিরা যা ইচ্ছা তাই রটিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এইরকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। ৭১-এর স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছে ভারত, অথচ আজ সেই ভারতের বিরুদ্ধে উঠতে বসতে বিষোদ্গার করছে ইউনুসের সাঙ্গপাঙ্গরা। এই অবরোধ ছাড়া ওদের কত ধানে কত চাল, সেটা ওদের বুঝিয়ে দেওয়া উচিত। ওরা আমাদের চিকিৎসা নেবে, আমাদের চাল খাবে, আমাদের জল নেবে, আমাদের কাছে আমাদের উদ্দেশ্যে মুন্ডুপাত করবে, আমাদেরই মুন্ডুপাত করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। ইউনুস এবং জামাতিরা যে আদতে পাকিস্তান এবং ডিপ স্টেটের ভাষায় কথা বলছে তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক দিন আগেই। ভারত বিরোধী জিগের তুলতে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি করতেও যে তারা পিছুপা নয় সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিপাবলিক বাংলা। নাফ নদে নিষেধাজ্ঞা আরাকান আর্মির, যার জেরে প্রায় বিচ্ছিন্ন হওয়ার মুখে বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপ। প্রায় 10,000 মানুষ ভুগছেন খাদ্য এবং পানীয় জলের সংকটে। ভারত বিদ্বেষে দেখাতে গিয়ে শেষে সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন মোহাম্মদ ইউনুস। সেন্ট মার্টিনসও হাতছাড়া হওয়ার মুখে, অথচ টের পাচ্ছে না বাংলাদেশ। এখনো বাংলাদেশে ঢোকেনি মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি, তাতেই চরম সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যেই সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন প্রভুদের হাতে তুলে দিতে মরিয়া ইউনুস, সেটাই এখন হাতছাড়া হওয়ার জোগাড়। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে আগেই নাফ নদের ব্যবহার বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে, যার জেরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে সেন্ট মার্টিনস দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নাফ নদীর নৌ পরিবহন। আরাকান আর্মি নাফের জলসীমা বন্ধ করে দেওয়ার জন্য সেই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যাচ্ছে না খাবার, জল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দী আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। সেন্ট মার্টিনসের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই যায় টেকনাফ থেকে। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে নাফ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেন্ট মার্টিনস যাওয়া যাচ্ছে কেবলমাত্র সমুদ্রপথে, যার জেরে খাদ্য, পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার খবরদারি মানতে চাননি বলেই দেশ ছাড়তে বাধ্য করা হয় শেখ হাসিনাকে। এখন ক্ষমতায় এসে সেই সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন ইউনুস। সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউনুস সরকারের বিরুদ্ধে একটি জনরোষ তৈরি হচ্ছে, এবং এই জনরোষ হয়তো আগামী দিনে বড় আকার ধারণ করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই।
পাকিস্তানি ধামা ধরা ইউনুস ভুলে গিয়েছিলেন বাংলাদেশে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজনীয়তা। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল জোগাড় ইউনুসের। কিভাবে সংকট থেকে উদ্ধার পাবে বাংলাদেশ, এখন ভেবেও কুল কিনারা পাচ্ছে না ইউনুস। রিপাবলিক বাংলা। ইউনুসপন্থীরা ব্যস্ত ভারত বিদ্বেষ ছড়াতে, আর এদিকে ছেঁড়া কাঁথায় শুয়ে কোথাও যেন কলকাতা দখলের স্বপ্ন। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল যাওয়ার জোগাড় হয়েছে এই ইউনুসপন্থীদের ইউনুসের। বাংলাদেশের চিকেন স্নেক এবং সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি গ্রাফিক্যালি, যে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আরও স্পষ্টভাবে বোঝানো সম্ভব বাংলাদেশের চিকেন স্নেক, এবং সেখানে টেকনাফ যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি ফেনী নদী রয়েছে, ফেনী সেতু, চট্টগ্রাম, নাফ নদী অর্থাৎ এই নাফ নদ অর্থাৎ প্রত্যেকটা গ্রাফিক্যালি যেভাবে সেখানে উপস্থিত রয়েছে, ভৌগোলিক অবস্থানটা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে কতটা সমস্যার মধ্যে বাংলাদেশ পড়তে চলেছে, অথচ তারা বিন্দুমাত্র আঁচ করতে পারছে না। কোথাও গিয়ে বেদখল হওয়ার মুখে এই মুহূর্তে সেন্ট মার্টিনস দ্বীপ, যেই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে তাদের এত গর্ব, আর কোথাও গিয়ে যেন হাতছাড়া হতে চলেছে এই সেন্ট মার্টিনস দ্বীপ, আরাকান আর্মিদের দখলে যেতে চলেছে, এবং পাশাপাশি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ যে হতে চলেছে তার আঁচটুকুনি পাচ্ছে না এই ইউনুসপন্থীরা, ইউনুস প্রশাসনের যারা রয়েছেন তারা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হেনস্থা এবং 2 মুক্তিযোদ্ধাকে হেনস্থা কট্টরপন্থীদের। শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুক্তিযোদ্ধারা এবং সেই সময় তাদেরকে হেনস্থা করা হয়। কট্টরপন্থীরা তারা ভিড় করেন এবং কার্যত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। আওয়ামী লীগের পক্ষে আমি এখানে একাধিকবার বলেছি যে দলগতভাবে প্রত্যেক দলের একটা ভিন্ন আদর্শ আছে। আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা এক জিনিস না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের যে আদর্শ আরে সবাই এখন আওয়ামী লীগ যদি মনে করেন ফেসিবাদী আচরণ আওয়ামী লীগ যে করছে বাইরে করছে, সেটা শাস্তি তারা পাবে। এটা তো ওই পর্যন্তই সীমাবদ্ধতা করে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।